সারাদিন রোজা রাখার পরে ইফতার করবেন। আপনি ইফতার সামনে নিয়ে হাতে লাড়াচাড়া দিবেন। ইফতার সামনে আছে, পানি সামনে আছে, কলিজায় তৃষ্ণা আছে, খাবার সামনে আছে, পেটে ক্ষুধা আছে, দামি দামি হরেক রকমের খাবার আপনার সামনে পড়ে আছে। আপনি খাবারের দিকে তাকান কিন্তু আপনি খান না, পানির দিকে তাকান আপনি খান না, শুধু ঘড়ির দিকে তাকায় থাকেন, ঘড়ির দিকে তাকান। বলে কেন, কখন আজান দিবে? এই আজানের সময় আসতেছে। এই যে আপনি বসে আছেন আল্লাহর ভয়ে, এটাই হলো আল্লাহর সাথে বান্দার প্রেম, এটাই হলো আল্লাহর সাথে বান্দার প্রেম, এটাই হলো আল্লাহর সাথে বান্দার প্রেম। ঠিক ওই সময় আমার রব আল্লাহর तमाम ফেরেশতাদেরকে ডাক, দেখো ফেরেশতারা, তোরা দেখ আমারে বান্দা বানাইতে নিষেধ করেছিলি ফেরেশতারা রে, তোরাই না বলছিলি? ওরাই বলে মায়ুফসিদু, দুনিয়ার ভিতরে ফাসাদ বাঁধাবে, ওয়াসফিকুদ দিমা, ওরাই বলে রক্তপাত করবে, খুন খারাপি করবে। দেখ আমার বান্দারা খাবার সামনে নিয়ে বসে আছে, পেটের মধ্যে ক্ষুধা, কলিজায় তৃষ্ণা, তারপর আমার বান্দারা পানিতে হাত দেয় না, খাবারে হাত দেয় না। এই ফেরেশতারা দেখ, শীতের ভিতরে মাটির উপরে বিছানা বিছাইয়া আমার বান্দারা আমার বাগানে বসে আছে। ওদেরকে যদি বলা হয় সুবহানাল্লাহ, ওরা সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার বলতে বললে আল্লাহু আকবার বলে। ওরা বসে বসে ওয়াজ শুনতেছে। ফেরেশতারা দেখ, ওরা মারামারি করে না, কাটাকাটি করে না, খুন খারাপি করে না, ফ্যাসাদ বাঁধায় না, অন্যায় করে না। ফেরেশতারা রে, তোরা আমারে বান্দা বানাইতে নিষেধ করেছিলি, যা 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 ফেরেশতারা তোরাই সাক্ষী থাক, আমি আমার এই বান্দাদের কাউরে ফিরাবো না, আমি তাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধর মদিনার শনে। আহা, প্রেমের ডুরি বান্ধর মদিনার শনে। আল্লাহ আপনার চেহারার দিকে তাকায় না, কারণ চেহারা আল্লাহ নিজে বানাইছেন। আল্লাহ আপনার স্বাস্থ্যের দিকে তাকায় নাই, স্বাস্থ্য আল্লাহ আপনাকে দিয়েছেন। আল্লাহ আপনার মেধার দিকে তাকায় না, কারণ এই মেধা আল্লাহ আপনাকে দিয়েছেন। আল্লাহ লুকস টু ইউর হার্ট, আল্লাহ আপনার আত্মার দিকে তাকায়। আত্মা, যে আত্মাটাকে দুনিয়ার ভিতরে আল্লাহ পাঠাইছে, এই আত্মা আমি আল্লাহর ভয় করে কিনা, আমার আইনি আত্মা মানে কিনা, আল্লাহ আত্মার দিকে তাকায়, কলবের দিকে তাকায়। আল্লাহর নবী বললেন, আর উম্মতেরা রে, তোমাদের বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে, যদি সুস্থ থাকে, পুরা বডি সুস্থ থাকে, ইজা সালুহাত সালুহাল জাসাদ ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ। আরে উম্মতেরা রে, গোশতের টুকরাটা যদি অসুস্থ হয়ে যায়, পুরা দেহটাই অসুস্থ হয়ে যায়, আলা ওয়াহিয়াল কলব, সাবধান, এটা তোমাদের আত্মা, 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 আত্মা। قد أفلح من زكاها وقد خاب من دساها। যে তার আত্মাকে পবিত্র বানালো সে কামিয়াব হলো, যে তার আত্মারে নাপাক বানাইলো সে ধ্বংস হয়ে গেল। শুনে যান, হুজুর আত্মা নাপাক হয় কেমনে? এবার মাসলা শুনে যান। আমার শরীরে কি আছে? কাপড় আছে না? সবার শরীর এখন কি আছে? কাপড় আছে। আমারও চা দিচ্ছেন, চা। এই চার বদলে যদি মদ খাইতাম, এত সময় বাকি বিল্লাহ নুরির অবস্থা খারাপ হয়ে যেত। তুমি আর হুজুর পাইলে না, এই মদ খররে দাওয়াত দিছ, জায়গা পাইলে না তুমি, তোমার
জীবনে টাকা দিতাম না, আর কোনোদিন আইতাম না, যুদ্ধ লেগে যেত। বাকি বিল্লাহ নুরি মাপছে কুলাইতে পারত না। এই মদ খাওয়ার কারণে আমার শরীর নাপাক হবে। সুদের টাকা দিয়ে গরুর গোশত কিনে খেলে শরীর নাপাক হবে। ঘুষের টাকা দিয়ে খাসির গোশত কিনে খেলে শরীর নাপাক হবে। অন্যের জমি মারিয়ে দিয়া ওই টাকার ভাত খাইলে শরীর নাপাক হয়ে যাবে। কি আসতে করলেন কে? জোরে কর, জোরে কর, একসাথে কর, মারহাবা, জোরে কর। ঠিক না বেটে? সত্য সাক্ষী দেও ইবাদত। মদ খাওয়ার কারণে যদি শরীর নাপাক হয়, সুদের টাকার ভাত খাইলে শরীর নাপাক হয়, ঘুষের টাকার গরুর গোশত খাইলে শরীর নাপাক হয়। তার মানে আমার শরীরের ভিতরে নাপাক হয়ে গেল। এখন বলেন তো এই নাপাকি কোন পানি দিয়ে ধৌত করবেন? বলে দিয়ে যান, দুনিয়ার কোন পানি নাই রে আপনার শরীরের ভিতরে নাপাকি পাক বানাবে। বাহিরে যদি এখন আমার শরীরের উপরে গোবর লাগে তাহলে পানি দিয়ে ধৌত করলে শরীর পাক হয়ে যাবে, ওযু করলে পাক। কিন্তু শরীরের ভিতরে নাপাক ঢুকলো, দুনিয়ার কোন ওযু দিয়ে পাক বানাবেন? এই জন্য ইবাদত কবুলিয়াতের প্রথম শর্ত হলো হালাল খাবার। একসাথে বলেন কি খাবার? হালাল। জোরে বলেন কি? জোরে বলেন কি? বলে ফরিদি হুজুর আত্মা নাপাক হয় কেমনে? এক নম্বরে আত্মা নাপাক হয় অহংকার করলে। অহংকার ফরিদি সাহেবের বিরাট বড় জনপ্রিয়তা। বিরাট বড় এলেম আমার। তুই কি জানিস? মদিনা থেকে খুঁজে এসছি। তুমি যেখান থেকে বড় চিৎকার দেওয়ার সাথে তুমি শেষ। অহংকারের কারণে তার জিন্দেগি শেষ। মারাত্মক হিংসা। এরা স্বামী নিয়ে ঝগড়া করে, এরা একটা ডিম নিয়ে ঝগড়া করে, এরা একটা কাপড় নিয়ে স্বামীর জানটারে শেষ করে ফেলায়। হিংসা। গরুর কুরবানি নিয়ে হিংসা করে। এমন বেড়াল লাগে বিয়ে হচ্ছে। জরিনার ভাবে গরু আনছে 1.5 লক্ষ টাকা দিয়ে, তুমি 2 লক্ষ টাকা দিয়ে গরু আনছো, এটার মন হবে 4 মন। বলদ বেড়ার সাথে বিয়ে হয়েছি, জীবনটা শেষ হয়ে গেল। ব্যাস। ইস হিংসা। নারী জাতির ভিতরে প্রচুর পরিমাণে হিংসা, পুরুষদের ভিতরে হিংসা। এক অটোওয়ালা আর এক অটোওয়ালারই হিংসা করে। কি কথা কন না কেন? এক ব্যবসায়িক আর এক ব্যবসায়িক হিংসা করে, মনে করে ওর দোকানের কারণে আমার কাস্টমার শেষ। এক চাকরিজীবী আর এক চাকরিজীবীর হিংসা করে। কেউ যদি বিদেশ যাইতে চায়, গ্রামের এমন কিছু মানুষ আছে তারা যাইতে দিতে চায় না। হিংসা। আল্লাহ রাসূল বলেন অন্তর যদি হিংসা থাকে তাহলে জিন্দেগি শেষ। কলব পবিত্র হয়ে যাবে, নাপাক হয়ে যাবে, অপবিত্র হয়ে যাবে। এই অপবিত্র কাল ধৌত করবেন দুনিয়ার কোন পানি দিয়া? এই জন্য আল্লাহ বলেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। অন্তরবাসী কাল পবিত্র করতে হবে। গীবত রাখা যাবে না, শিকায়ত করা যাবে না, তহমত দেওয়া যাবে না। এই আত্মাটাকে পবিত্র করা লাগবে। আত্মাটাকে পবিত্র বানাইতে হবে। এই আত্মা যদি নাপাক হয়ে যায়, জিন্দেগি বরবাদ হয়ে যাবে, জিন্দেগি বরবাদ। এই জন্য শরীর পাক, আত্মা পাক, কাপড় পাক, দেহ পাক। 3টা জিনিস যদি পাক না থাকে, নামাজে যতই দাঁড়ান মুসল্লি কাজ হবে না। সেজদার ভিতরে যতই থাকেন মুসল্লি, আল্লাহ পাওয়া যাবে না। রোজা রাখছেন আপনি, সারাদিন রোজা রাখার পরে যদি ইফতার করার সময় শরবতের বদলতে 1 গ্লাস মদ দিয়ে ইফতার করেন, রোজা হবে? আসতে বলেন না, জোরে বলেন হবে?
শরবতের পরিবর্তে মদ দিয়ে ইফতার করলে যদি রোজা না হয়, তাহলে সুদের টাকা, ঘুষের টাকা, অন্যের জমি মাইরে দেওয়া টাকা, অন্যের সম্পদ মাইরে দেওয়া টাকা দিয়ে খেজুর কিনে খাইলেও রোজা হবে না। এই আস্তে কমান না, জোরে বলেন।